দিয়ে গেছেন, ঠাকুরের সেই বাণীটিকে তিনি বাস্তবে রূপদান করে দিয়ে গেছেন আমাদের সামনে। আবার একটু করে শ্রী শ্রী ঠাকুর কেষ্টদাকে ডেকে বলছেন, এই কেষ্ট, এই বড় বউকে একটা গামছা এনে দিবি তো। তখন আবার শ্রী শ্রী ঠাকুর বলছে, গামছা টেনে কিন্তু আমার হাতে বা বড় বউয়ের হাতে তুলে দিবি না। বলছে, কেন ঠাকুর? বলছে, আমি যদি আমার বড় বউকে গিয়ে গামছাটা দেই, আমার মা বলবে অনুকূল বউ পাগলা হয়ে গেছে। আমার বোন বলবে, দাদা আমাদের কথা ভাবলে না, তার বউয়ের জন্য ঠিকই গামছা নিয়ে আসছে। আমার ভাই বলবে, দাদা আমার বউয়ের জন্য কিছু আনেনি, কিন্তু তার বউয়ের জন্য ঠিকই এনেছি। কিন্তু মা যদি গিয়ে দেয় তাহলে কারো মনে কোনো প্রশ্ন থাকবে না, সবাইকে নিয়ে চলার যে কাদা, তা কিন্তু আমরা শ্রী শ্রী ঠাকুর আর শ্রী শ্রী বর্মার জীবন যদি দেখতে পারি। এখন আছে আচার্য পরম্পরার মাধ্যমে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব পরম পূজনীয় বড় গৌরানী মায়েদের মধ্যে যে একটা ভাব আমরা যদি দেখি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের জীবন্ত প্রতিভূ। পরম শ্রী শ্রী ঠাকুর যা বলছেন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব সেই একই কথা বলছেন, তবে কিন্তু তা আমাদের যুগ উপযোগী করে। আমি একটা কথা বলি, শেষ করছি। আরেকটি ঘটনা, শ্রী শ্রী ঠাকুর একদিন পার্লারে বসে আছেন, সামনে হাউজার মেন্দা বসেছিলেন। ঠাকুরকে বলছে, ঠাকুর, আর তাইনের হাতে একটা হাউজার মেন্দার হাতে একটা গাছের চিকন ডাল, আর মাটিতে আঘাত করছে সেই ডাল দিয়ে। শ্রী শ্রী ঠাকুরকে বলছে, ঠাকুর আপনার মা আপনাকে একটু ভালোবাসে না, আপনার মা আপনার ছোট ভাই বাদলদার কেপুদাকে বেশি ভালোবাসে আপনার থেকে। শ্রী শ্রী ঠাকুর হাউজার মেন্দার হাতে যে গাছের ছোট কঞ্চিটা, সেই কঞ্চিটা দেখিয়ে বলছেন, এই গাছটা যদি না থাকতো তাহলে তোমার হাতে ডালটা থাকতো না, তেমনি আমার মা যদি না থাকতো আমি থাকতাম না। তিনি এই কথা বলে যখন ভিতরে গেলেন, তখন মাতা মনমোহিনী দেবী গড় মুছছে। ওই যে আমরা বাংলার মেয়েরা তো ওই যে মাটি দিয়ে মুছি না, উনি মুছে মুছে যাচ্ছে, আর শ্রী শ্রী ঠাকুর পা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর সেই মাটির মধ্যে ঠাকুরের পায়ের চাপ পড়ছে। মাতা মনমোহিনী দেবী বলছে, অনুকূল তোর কি কখনো বুদ্ধি শুদ্ধি হবে না? একটু পরে শ্রী শ্রী ঠাকুর এই কথাটা শুনে একটু যখন কষ্ট পেলেন, একটু পরেই এই শ্রী শ্রী ঠাকুরের ছোট ভাই বাদলদা যখন ওই দিক দিয়ে গেলেন, পূজনীয় বাদলদার পায়ের চাপ পড়ছে। শ্রী শ্রী মাতা মনমোহিনী দেবী কিন্তু পূজনীয় বাদলদাকে বকাঝকা না করে ছোট বাচ্চা তো তুলে নিলেন। শ্রী শ্রী ঠাকুর এটা দেখে বাইরে গিয়ে বলছেন, সত্যি তো হাউজার ম্যানের কথা তো ঠিকই হলো, আমার মা আমাকে একটু ভালোবাসে না। আমি এই দিক দিয়ে হেঁটে গেলাম, আমাকে কত বকাঝকা করলো, কিন্তু আমার ভাই গেল কিছু বললো না। এই যে একটু পরে তিনি উঠে বলছেন যে আমার মা আমাকে ভালোবাসুক বা না বাসুক, আমি আমার মাকে ভালোবাসি। আমার মা আমাকে কিছু না করুক, তারপর আমি আমার মাকে ভালোবাসি। এই জায়গা দাঁড়িয়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, আমার স্বামী আমাকে ভালোবাসে না, তারপর আমি তাকে ভালোবাসি। আমার স্ত্রী আমার জন্য কিছু করে না, তারপরে আমি তাকে ভালোবাসি। আমার বাবা আমাকে কিছু দেয় না, আমি তারপরও তাকে ভালোবাসি। যে শ্রী শ্রী ঠাকুর যা বলছেন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য একই কথা বলছেন, তা আমাদের যুগ উপযোগী করে। শ্রদ্ধা দাদা মায়েরা, আমরা এই যে উৎসবে আসছি, আমরা ধরেন আগ্রা গেলে আগ্রার তাজমহলের একটা ছোট প্রতীক নিয়ে আসি, আমরা যদি জাফলং করতে যাই জাফলংয়ের একটা প্রতীক নিয়ে আসি। আমরা এখান থেকে কি নিয়ে যেতে পারবো? আমরা যেন একটা কথা নিয়ে যেতে পারি, শ্রী শ্রী ঠাকুরের একটা কথা, আমার ছেলে যখন প্রার্থনা করে উঠবে, আমাকে যখন প্রণাম করবে, আমি যেন বলতে পারি তোর বাবাকে গিয়ে তুই প্রণাম কর। এইরকম ভাব যেন আমি এখান থেকে নিয়ে যেতে পারি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব যা বলছেন তা যেন আমরা কাজে দেখিয়ে দিতে পারি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অভিজ্ঞতা যা আশীর্বাদ করছেন তা যেন আমরা মাথায় রাখতে পারি। আমি একজন সাধারণ সৎসঙ্গী যেন হয়ে বলতে পারি, আমার আচার্যদেবই পারেন আমাকে রক্ষা করে, আর কেউ পারবে না আমাকে রক্ষা করতে। দাদা মায়েরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার ইষ্টকল জীবন কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। জয় গুরু সবাইকে।